গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি জুন মাসের নতুন যে মেগা জব ভ্যাকেন্সি সেটা নিয়ে কথা বলবো। তো দেখো, মেন জুন মাসে অনেকগুলো জব ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে এসএসসি, ঠিক আছে, ইউপিএসসি, এসএসসি, ইউপিএসসি, পিএসইউ, ব্যাংকিং এবং রেলওয়ে। তো আমরা এইগুলো নিয়ে মেনলি আজকে কথা বলবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দেখা যাক যে আমাদের কী কী জব ভ্যাকেন্সি হয়েছে, কত পোস্টিং হয়েছে, কী সিলেবাস আমাদের কভার করতে হবে, সমস্ত বিষয়টা আজকে আমরা কথা বলবো। তো দেখো, মেন যে আমাদের সামনে যে ভ্যাকান্সিগুলো আসছে সেটা হচ্ছে সেন্ট্রাল এবং স্টেট ভ্যাকান্সির মধ্যে, ঠিক আছে, যেখানে আমাদের থাকছে এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এনটিপিসি থাকছে, টেকনিশিয়ান থাকছে এবং গ্রুপ ডি থাকছে, ঠিক আছে। সব থেকে বেশি ভ্যাকান্সি এখানে থাকছে। সেকেন্ড আমাদের সামনে থাকছে, তোমরা সবাই জানছো, পঞ্চায়েত রিক্রুটমেন্ট হতে চলছে এবং পুলিশের বিশাল বড় অপরচুনিটি চোখের সামনে আসছে, ওকে, রাজ্য পুলিশের ক্ষেত্রে। এবং পঞ্চায়েতের ফর্ম ফিল আপ যারা এখনও করোনি, খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের যে ফর্ম ফিল আপের লিঙ্ক সেটা ওপেন হতে চলছে। তো ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে ফর্ম ফিল আপ করে নিও, ঠিক আছে। নেক্সট যেটা চলছে সেটা হচ্ছে তোমাদের এসএসসি, সিজিএল হতে পারে, সিআইসিএসএল হতে পারে, এমটিএস জিডি, রাইট। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে রয়েছে এসবিআই পিও ক্লার্ক। এবার আসছে যে এসএসসি সিজিএলের দিয়ে যে 2000 এলিটস সেন্ট্রাল সার্ভিসে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের শূন্যপদ রয়েছে 12,560টা, প্লাস 15,000 প্লাস আমাদের ভ্যাকান্সির কথা চলছে, বা 15,000 প্লাস ভ্যাকান্সির এখানে আসার চান্স রয়েছে। যোগ্যতা যে কোনো গ্রাজুয়েশন আমাদের লাগবে। লেভেল 4 থেকে লেভেল 8 অবধি আমাদের অফিসের র্যাঙ্কে এখানে চলবে এবং শেষ তারিখ হচ্ছে 22 জুন। তো এটা তোমরা একটু মাথায় রেখো, শেষ তারিখ হচ্ছে 22 জুন। এখনও অবধি যারা সিজিএল এর ফর্ম ফিল আপ করোনি, জাস্ট ফর্ম ফিল আপ করে নাও। দেখো, নেক্সট থাকছে ইউপিএসসি সিডিএস, সেখানে পদ কী থাকছে, সেনা থাকছে, নৌসেনা থাকছে, বায়ুসেনা থাকছে, ঠিক আছে। শূন্যপদ রয়েছে 451টি, যোগ্যতা গ্রাজুয়েশন বা বিটেক, রাইট। শেষ তারিখ 9 জুন, ঠিক আছে, কালকেই তোমাদের শেষ তারিখ হতে চলছে। তো এটা তোমরা তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপটা করে নাও। এবং এখানে তোমাদের কোনো ম্যাথের প্রয়োজন নেই, রাইট, খুব প্লাস পয়েন্ট, যেখানে কোনো ম্যাথের প্রয়োজন নেই তোমাদের সামনে। এরপরে আছে কি, বর্ডার রোডস অর্গানাইজেশনের ক্ষেত্রে কি অপারেটর হতে পারে, স্টোর কিপার হতে পারে, ড্রাফটসম্যান হতে পারে। শূন্যপদ 900 প্রায় থাকছে। যোগ্যতা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আইটিআই। এবং শেষ কি, 4 জুলাই, পরের মাসের 4 তারিখে তোমাদের এটা শেষ হতে চলছে, ঠিক আছে। এখনও অবধি বিআরওর যে ফর্ম ফিল আপ, সেটার মেন যে জিনিস সেটা হচ্ছে অফলাইনে ফর্ম ফিল আপ হয়, ঠিক আছে। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, এখানেও কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার দেখো, কোল ইন্ডিয়া লিমিটেড কী বা সিআইএল কী আছে। দেখো, এখানে শূন্যপদ রয়েছে 67খানা শূন্যপদ রয়েছে। আর দেখো, এখানে যোগ্যতা লাগছে কি তোমাদের বিটেক, হ্যাঁ, এবং অ্যাটলিস্ট তোমাদের 60% নাম্বার এখানে থাকা লাগবে, রাইট। শেষ তারিখ হচ্ছে 11 জুন। যারা যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করোনি, জাস্ট ফর্ম ফিল আপ করে নাও। স্টাইপেন্ড আছে তোমার 60,000 স্টাইপেন্ড আসছে ফার্স্ট স্কেলে, এবং যখন স্যালারি হচ্ছে পোস্টিংয়ের ক্ষেত্রে তোমাদের 70,000 থেকে এখানে 2 লাখ আপ টু তোমাদের বেতন হতে পারে। আর এখানেও তোমাদের সিবিটি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। এবার আছে ব্যাঙ্কিং যে অ্যাপ্রেন্টিসশিপ, সেটা তোমাদের কী হচ্ছে। দেখো, মেন দুটো ব্যাংকের আপাতত চলছে, সেটা হচ্ছে এসবিআই এবং বিওবি, হ্যাঁ, ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে। শূন্যপদ রয়েছে 7,150, এখানে রয়েছে 5,000। স্টাইপেন্ড সেম 15,000, এখানেও 15,000। যোগ্যতা গ্রাজুয়েট। নেগেটিভ মার্কিং এসবিআইতে নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু ব্যাঙ্ক অফ বরোদাতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। দেখো, দুটিরই আবেদন 8 জুন। আশা করছি আজকের পর থেকে এটার কোনো আবেদন হবে না। যদি নেক্সট কোনো সময় আবেদন হয় তবে আমরা জানিয়ে দেবো এই ক্ষেত্রে, হ্যাঁ। এবার আসছে তোমাদের রেলওয়ে মেগা যে ড্রাইভ বা এএলপি, ঠিক আছে। সেখানে কী আছে, তোমাদের শূন্যপদ রয়েছে 11,127খানা। শেষ তারিখ হচ্ছে তোমাদের 11 জুন। এবং কি, কিলোমিটার অ্যালাউন্স কিন্তু এখানে যুক্ত হয়। স্টার্টিং স্যালারি 90,000 থেকে 1 লাখ পর্যন্ত। খুবই হাইলি স্যালারি এবং খুবই একদম দারুণ দারুণ জব। যদি তোমরা এটা ক্লিয়ার করতে পারো, তোমাদের ক্ষেত্রে অশেষ লাইফ টাইম অবধি তোমরা বেনিফিট পাচ্ছ, যেখানে তোমাদের মেডিকেল অ্যালাউন্স থাকছে, ট্রাভেল অ্যালাউন্স থাকছে, হোম অ্যালাউন্স থাকছে, তোমাদের টিকিটের উপরে তোমরা অ্যাটলিস্ট 1/3% তোমাদের বেনিফিট পাচ্ছ, নানান রকম তোমার সুযোগ সুবিধা এখানে পাচ্ছ। আর কি হচ্ছে, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 ও 3, সেখানে তোমাদের কি আছে, শূন্যপদ রয়েছে 6,565খানা। মাত্র একটি সিঙ্গেল পরীক্ষা দিয়ে তোমরা লেভেল 5 সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট তোমরা এখানে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। আরআরবি টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের এই রুলসটা তোমাদের আছে। এবার দেখি যে এক নজরে জুন মাসের যে মাস্টার ভ্যাকান্সি, সেটা ম্যাট্রিক, সেটা আমরা যদি বলি যে এসবিআই এর ক্ষেত্রে যদি বলি, পোস্ট হচ্ছে, দেখো এসবিআই এর ক্ষেত্রে যদি বলি হলো অ্যাপ্রেন্টিসশিপ, সেটা হচ্ছে তোমাদের শূন্যপদ থাকছে 7,150। ন্যূনতম যোগ্যতা এখানে গ্রাজুয়েট তোমাদের লাগবে। শেষ তারিখ 8 জুন। এই দুটো নিয়ে কোনো কথা বলবো না, কারণ এই দুটো অলরেডি ডান।
এবার যদি বলি তোমাদের ইউপিএসসি সিডিএস, ঠিক আছে, এখানে তোমাদের শূন্যপদ 851খানা, এখানে গ্রাজুয়েট বা এমটেক 9th জুন। আরআরবি সেখানে এএলপি 11,127খানা, এখানে তোমাদের আইটিআই বা ডিপ্লোমা লাগছে, এটারও 11 জুন। কোল ইন্ডিয়া বা ম্যানেজমেন্ট ট্রেনিং তোমাদের 67খানা, এখানে বিটেক বা এমসিএ লাগছে, এখানে 11th জুন। এসএসসি আর সিজিএল এর ক্ষেত্রে 12,560, এখানে গ্রাজুয়েট লাগছে তোমাদের 22 জুন তোমাদের লাস্ট ডেট। আরআরবি টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের 6,565, এখানে 12 আইটিআই বিএসসি। 30 জুন স্টার্টস তোমাদের এখান থেকে শুরু হবে আরআরবি, তোমাদের 30 জুন থেকে স্টার্ট হওয়ার কথা আছে। বিআরও কী আছে তোমার অপারেটর বা ড্রাফটসম্যানশিপ, এখানে তোমার 10, 12 এবং আইটিআই তোমাদের এগুলো সব করতে পারবে। শেষ তারিখ তোমাদের 4 জুলাই। এই হলো টোটাল আমাদের আজকের যে জুন মাসের ম্যাট্রিক্স, ঠিক আছে। তো তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট তুলে নিতে পারো, এখান থেকে তোমরা স্ক্রিনশট তুলবে যেটা তোমাদের কাজে লাগবে। আর এখনও অবধি যারা এই ইউপিএসসি সিডিএস বা আরআরবি এটা তোমাদের করোনি, জাস্ট ফটাফট এই 3টে তোমরা করে নাও। কোল ইন্ডিয়া, ঠিক আছে, এগুলো লাস্ট ডেট কিন্তু খুবই কাছাকাছি হয়ে এসছে। এবার দেখো মেন যে বিষয় আছে সেগুলো হচ্ছে তোমাদের কী কী সাবজেক্ট তোমাদের ক্লিয়ার করতে হবে। দেখো মেন যে সাবজেক্টগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্স, রিজনিং, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ। ইংলিশ তোমাদের ম্যান্ডেটরি, ঠিক আছে, ইংলিশ তোমাদের ম্যান্ডেটরি কিন্তু লাগবে। রিজনিং ম্যান্ডেটরি তোমাদের লাগবে, জিকে এটা তোমাদের ম্যান্ডেটরি লাগবে, এটা তোমাদের সব জায়গায় লাগবে না। তাহলে কি এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখবে। আর জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে মান্থলি হয়তো ভিডিও নিয়ে আসবো, উইকলি ভিডিও যদি নিয়ে আসতে পারি তো নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে। মান্থলি জিকেটা আমরা সলভ করছি। দেখো নতুন ভিডিও দেওয়া হয়েছে, তোমরা একবার একটু দেখে নাও, ফিডব্যাক জানাও কেমন কি হচ্ছে না হচ্ছে। এবং পিডিএফ তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং নিজেদের মতো তোমরা সাজেশন ক্লিয়ার করতে পারবে সেখানে, ঠিক আছে। এবং মেন যে জিনিসটা তোমরা দেখবে সেটা হচ্ছে যে 20টা পরীক্ষার জন্য 20 রকম প্রস্তুতি নিতে হবে না, কিন্তু 4টে বিষয় আয়ত্ত করলে কিন্তু সেন্ট্রাল এবং স্টেট পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হতে পারবে। মেন যে জিনিস এই 4টে সাবজেক্ট যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের অনেকটা সুবিধা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো মেন জিনিস হচ্ছে এটাই ছিল জুন মাসের যে মেন ভ্যাকান্সি সেগুলো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগলো। আর যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো ফর্ম ফিল আপ নিয়ে অসুবিধা হয় বা কোনো কিছু যদি সাজেশন তোমাদের লাগে জাস্ট নিচে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। আশা করছি সকল কিছু সাজেশন তোমাদের সামনে নিয়ে আসবো। যদি এর থেকেও বেশি তোমাদের কোনো জব আপডেট মনে হয় যে এটা হচ্ছে না বা ওটা হচ্ছে না, তাহলে তোমরা নিচে জাস্ট কমেন্ট করো কোন জব আপডেট বা কোন ফর্ম ফিল আপ বা কোন গাইডলাইন্স তোমরা জানতে চাও, আমরা সে বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। ওকে।